খেয়ে কোনো রকম স্বাদ বা অরুচি হলে কিন্তু আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু মুখে স্বাদের পরিবর্তন ঘটায়। আর আজকে সেই ভর্তার রেসিপি শেয়ার করছি। এখানে আমি পটল ভর্তা করব, এজন্য আমি একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম ১ চা চামচ পরিমাণ। তারপরে এখানে হাফ কেজি পরিমাণ পটল দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে আর অল্প করে পানি দিয়ে আমি পটলটাকে সেদ্ধ করে নিব। পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিচ্ছি। আর এখন এদিকে আমি সরিষার তেল আরেকটু কড়াইয়ে দিয়ে ওর মধ্যে শুকনো মরিচ ভেজে তুলে রাখলাম। তার মধ্যে আমি রসুন আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। এই ভর্তাটা পুরোপুরি শুকনো মরিচেও করা যায়, কিন্তু আমি এখানে কাঁচামরিচটা ইউজ করছি। এটা হয়ে গেছে। এখানে যে পটলটা আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিলাম। ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচটাকে একটু থেতলে নিলাম। চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করা যায়, কিন্তু হাতে ঝাল লাগবে বিধায় আমি এটা থেতলে নিয়েছি। এরপরে আমি ব্লেন্ড করে নেওয়া পটলগুলোকে চুলায় দিয়ে এভাবে রান্না করে শুকিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিব। যখন এটা প্যানের গা থেকে উঠে আসবে তখন কিন্তু ভর্তাটা কমপ্লিট হয়ে যায়। এখন উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিব। ভর্তাটা এতটাই মজার হয় যে আপনার মুখে রুচি ফিরে আসতে বাধ্য হবে।